Hello my dear students, welcome back to my YouTube channel SSDL Math Point। আজকে আমরা এই পর্বে কোষে দেখি 1.2 এর 4 দাগে 12 থেকে বাদবাকি যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান দেখে নেব। তোমরা নিশ্চিতভাবে আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 2 যেটা ছিল সেখানে 4 দাগে 11 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট সলিউশন পেয়েছো। এই পর্বে বাদবাকি যে অঙ্কগুলো রয়েছে তার সলিউশনে দেখে নেব। তা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো, নতুন ভিউয়ার্স রয়েছো, ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে চ্যানেলের সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা অঙ্ক শিখতে পারো এবং অঙ্কের ভীতি দূর করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো। তা চলো কথা না বাড়িয়ে আজকে অঙ্কে ফেরা যাক। প্রথমে 4 দাগে যে 12 অঙ্কটা রয়েছে 2x plus 1 plus 3/2x plus 1 equal to 4। যেমনভাবে আমরা সমাধান করি, প্রথমে যোগ করে নেব। তার আগে যোগ করার সময় এর নিচে কিছু নেই, তার মানে 1 রয়েছে। প্রথমে দেখো বা লসাগুটা চলে আসছে 1 আর 2x plus 1, এদের লসাগু 2x plus 1 হবে। 1 দিয়ে 2x plus 1 কে ভাগ করলে 2x plus 1, সেটা গুণ হচ্ছে, আবার দেখো উপরে রয়েছে 2x plus 1, তাহলে 2x plus 1 এর সঙ্গে 2x plus 1 যদি গুণ হয় 2x plus 1 এর হোল স্কয়ার আমরা পেয়ে যাব, প্লাস 2x plus 1 কে 2x plus 1 দিয়ে ভাগ করলে ভাগফল 1, একটা 3 এর সঙ্গে গুণ হলে 3 একে 3 সমান 4। বা এবার দেখো এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, যেখানে a বলতে 2x আর b বলতে হচ্ছে 1। তাহলে আসবে প্রথমে a স্কয়ার বলতে 2x এর হোল স্কয়ার প্লাস 2a বলতে 2x আর b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার আর প্লাস 3 রয়েছে সমান। বাম দিকে এটা ভাগ আকারে রয়েছে, ডান দিকে আমরা গুণ আকারে পাবো, অর্থাৎ 4 দিয়ে গুণ করলে 4 2 8 অর্থাৎ 8x আর 4 একে 4। তাহলে গুছিয়ে লিখলে কি পাচ্ছি, 2x এর হোল স্কয়ার বলতে 4x স্কয়ার প্লাস 2 দিয়ে 4 একে 4 আর সঙ্গে x, 1 স্কয়ার বলতে 1 প্লাস 3 সমান 8x প্লাস 4। তাহলে দেখো পেয়ে যাচ্ছি 4x স্কয়ার। এখানে 8x রয়েছে ডান দিকে, বাম দিকে এলে মাইনাস 8x হবে, আর এখানে রয়েছে প্লাস 4x, তাহলে আলটিমেট আমরা পাবো মাইনাস 4x। কেন? 4x প্লাস আর 8xটা বাম দিকে এলে মাইনাস, 3 আর 1 মিলে 4 আর ডান দিকে 4 রয়েছে, দুটোই প্লাস সেম সাইন, তার মানে ওটা ভ্যানিশ হয়ে যাবে, ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 4x কমন নিতে পারি, তাহলে একটা x পড়ে থাকছে আর এখানে 4x চলে গেলে কিছু নেই, মানে 1, ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো দুটো সংখ্যার গুণফল 0, সুতরাং এটা 0 অথবা ওটা 0। তাহলে পেয়ে যাচ্ছি 4x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 0/4 বলতে 0 পাবো, আর এখানে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস 1টা ডান দিকে গেলে প্লাস 1। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 অথবা 1, এটাই হচ্ছে আমাদের সমাধান। 4 দাগে 12 অঙ্কের সমাধান আমরা দেখে নেব। রয়েছে x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এখানে প্রথমে সমাধান করার জন্য আমরা একই রকম টার্মগুলোকে একদিকে নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। একই রকম টার্ম বলতে দেখো বা x প্লাস 1/2 রয়েছে, এই x প্লাস 1/3 এটা প্লাসে রয়েছে, বাম দিকে আনলে মাইনাস x প্লাস 1/3 হয়ে যাবে, আর মাইনাস 5-এর 6টাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে প্লাস 5/6 হবে। ডান দিকে রয়েছে 3/x প্লাস 1, এই টার্মটা আমরা নিয়ে চলে এসেছি, প্লাস 2/x প্লাস 1টা যখন আমরা ডান দিকে নিয়ে যাব ওটা হয়ে যাবে মাইনাস 2/x প্লাস 1। এবার বাম দিকে কাজ করছি, সবগুলোকে যোগ করছি, তাহলে 2 3 আর 6 রয়েছে, লসাগু করলে অবশ্যই 6 আসবে, 2 3 6, 3টা গুণ হলে 3 × x প্লাস 1
মাইনাস 3 2 এ 6, দুইটা এক্স প্লাস ওয়ানের সঙ্গে গুণ হলে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান, আর 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 5 5। এদিকে দেখো লসাগুটা চলে আসছে এক্স প্লাস ওয়ান, প্রত্যেকটা নিচে এক্স প্লাস ওয়ান আছে, তার মানে উপরে চলে আসছে 3 মাইনাস 2, বা তিনটে এক্স প্লাস ওয়ান থেকে দুটো এক্স প্লাস ওয়ান যদি বাদ যায় তাহলে একটা এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে, তার মানে থাকছে এক্স প্লাস ওয়ান প্লাস 5/6 সমান 3 থেকে 2 গেলে 1, 1/x প্লাস 1। তাহলে চলে আসছে কি বেটা x প্লাস 6/6, এবারে x প্লাস 1। এবার আমরা কোনাকুনি গুণ করব, করলে কি আসছে বেটা x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 6, আর ওদিকে 6 একে 6, বা এটা যদি আমরা ভেঙে নিই x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার প্লাস 6x, 1 দিয়ে গুণ করলে যা আছে চলে আসবে x প্লাস 6 ইকুয়াল টু 6। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x স্কোয়ার প্লাস 6টা আর একটা মিলে 7টা x, আর দুদিকে হচ্ছে 6 রয়েছে, প্লাস 6 ক্যান্সেল হয়ে গেলে 0 পড়ে থাকবে। এবার আমরা একটা x কমন নিতে পারি, তাহলে এখানে একটা x পড়ে থাকবে, আর এখানে শুধু 7, কেন এক্সটা আমরা কমন নিয়ে নিয়েছি। দুটো সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা 0 না হলে এটা 0। অতএব আমরা লিখতে পারি কি x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু -7। অতএব নির্ণেয় সমাধান আমরা কি পাচ্ছি, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 অথবা -7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 4 দাগে 14 অঙ্কটা দেখে নেব। তা প্রথমে আমরা যেমন বিয়োগ আছে দুটো সংখ্যামালা বিয়োগ করব, তার জন্য লসাগুটা হচ্ছে করে নিতে হবে আমাদের। তাহলে দেখো লসাগু চলে আসছে 3x প্লাস 1 আর এদিকে x প্লাস 7। তাহলে 3x প্লাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে x প্লাস 7, সেটা উপরে যেটা রয়েছে তার সঙ্গে গুণ হবে। তাহলে পেয়ে যাচ্ছি 12x প্লাস 17 ইন্টু x প্লাস 7 মাইনাস x প্লাস 7 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 3x প্লাস 1, গুণ হবে 2x প্লাস 15 সঙ্গে, তাহলে 3x প্লাস 1। আর এটা যদি আমরা পূর্ণ ভেঙে নিই 3 আর 5 গুণ করলে 3 5 15, আর 1 যোগ করলে 16/5, বা ওপরে গুণটা এবার সেরে ফেলবো। 12x এর সঙ্গে x গুণ করলে 12x স্কোয়ার প্লাস 12x এর সঙ্গে 7 গুণ করলে 12 7 84x, 17 এর সঙ্গে x গুণ করলে 17x, 17 এর সঙ্গে 7 গুণ করলে 119। এবার এটা গুণ করবো আর একই সঙ্গে মাইনাস দিয়ে গুণ করে ফেলবো। দেখো এর ভেতরে কোনো মাইনাস নেই, সব প্লাস, তাহলে গুণ করার পর পজিটিভ টার্ম পাবো, আর প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকটা সাইন হবে মাইনাস। একই সঙ্গে কাজটা করছি, 2x এর সঙ্গে 3x গুণ করলে 6x স্কোয়ার, আর সামনে রয়েছে মাইনাস। 2x এর সঙ্গে 1 গুণ করলে 2x মাইনাস 2x, 15 এর সঙ্গে 3x গুণ করলে 15 থেকে 45 মাইনাস 45x, 15 একে 15 মাইনাস 15। বা এখানে সমান দিয়ে লিখছি আমি, সমান নয়, নিচে যেটা আছে আগে সেটা লিখে ফেলি, তারপরে পার্টে যাব। তাহলে ডান দিকে রয়েছে 16/5, নিচে দেখো 3x এর সঙ্গে x গুণ করলে 3x স্কোয়ার প্লাস 3x এর সঙ্গে 7 গুণ করলে 7 3 21x, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই চলে আসবে, অর্থাৎ x প্লাস 7। তাহলে উপরে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো 12x স্কোয়ার থেকে 6টা x স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে 6টা x স্কোয়ার পাবো। x এর দেখো 84 আর 17 যোগ করতে হবে, এখানে 45 আর 2 অর্থাৎ 47 বিয়োগ যাবে। তাহলে এক কাজ করি, আগে 84 থেকে 47 বাদ দিয়ে দিই। 84 থেকে যদি আমরা 47 বাদ দিই 7 7 থেকে 4 গেলে 3, তাহলে কত পাচ্ছি
আমরা পেয়ে যাচ্ছি 37, তার সঙ্গে যোগ হবে 17। যদি যোগ করি 7 7 14, হাতে 1, 3 একে 4 একে 5, 54, তাহলে পেয়ে যাচ্ছি +54x। আর সংখ্যা কত থাকছে দেখো, 119 থেকে বাদ যাবে 15, সুতরাং 104। আর কত থাকছে নিচে, নিচে দেখো 3x² প্লাস 21টা একটা মিলে 22x প্লাস 7, 16/5। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দিই। কোনাকুনি গুণ করলে কি আসছে দেখো, 16 3 48x²। 16 আর 22 যদি গুণ করি, 16 দিয়ে 32, হাতে 3, 16 দিয়ে 32 3 35, 352x, আর 16 সাথে 112। 5 দিয়ে গুণ করলে 5 6 30x² প্লাস 5 4 20, হাতে রাখছে 2, 5 5 25, 2 70, 270x, আর এটা 104কে 5 দিয়ে গুণ করলে 520। এবার সবগুলোকে একই দিকে আনবো, তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে 16 3 48x² হবে, এটা 48x²। 18টা x² থেকে যখন 30টা x² বাদ যাবে, পড়ে থাকবে কত, 18x² প্লাস 352x থেকে 270 বাদ দিতে হবে, তাহলে কত থাকবে, 352 থেকে 270 বাদ গেলে 70 30 হচ্ছে 300, তাহলে 30 আর 52 মিলে 82x মাইনাস 112 থেকে যদি 520 বাদ দিই, তাহলে পড়ে থাকছে দেখো 500 থেকে 100 গেলে 400, আর 20 থেকে 12 গেলে 8, 408 = 0। তো এটা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে, 2 9 18, 9x², 2 4 8, 2 1 2x, আর 204 = 0। এবার এইখানে দেখে তোমরা বুঝতেই পারছো যে এটাকে মিডিল টার্ম অতি অবশ্যই করতে হবে। তাহলে প্রথমে দেখে নিই 204 আর 9 গুণ করলে কত আসছে। দেখো 204 আর 9 যদি গুণ করি, 9 4 36, 9 2 18, 1836 চলে আসছে বেটা। তাহলে এখান থেকে আমাদের দুটো টার্ম, একে ভেঙে দুটো টার্ম বার করতে হবে। তাদেরকে ভাঙলে বলতে বিয়োগ করলে কত পাবো, 41। রুলসটা কি আছে, ফার্স্ট এবং লাস্ট টার্ম দুটোকে গুণ করব, গুণ করতে এসে 1836, সেখান থেকে দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে বিয়োগ করলে আমরা পাবো 41। তা 1836কে বড় রকম একটা সংখ্যা, তো একে ভাঙতে হবে। তা প্রথমে দেখে নিই যে 1836কে ভাঙলে কোন জায়গায় আসছে। তা দেখো 1836 ভেঙে নিই, 2 9 18, 2 18 36, 2 4 8, 2 5 10, 2 9 18, 3 15, আর 3 3 3 5 3 1, আবার চলে আসবে 3 17 51। এখান থেকে তোমাকে দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে বিয়োগ করলে আমি 41 পাবো। তা দেখো যদি এভাবে নিই, 17 2 2 আর 17 নিচ্ছি, 17 দিয়ে 34 2 68, আর 3 3 9 3 27, বিয়োগ করলে কত পাবো, 1, আর এদিকে 4, তাহলে আমরা পেয়ে গেলাম 68 আর 27, এই দুটো সংখ্যা। এরপর দেখো তাহলে আছে কি 9x², এই 41 এর পরিবর্তে আমরা লিখবো 68 - 27, তাহলে 68 - 27 ইন্টু x, আর -204 = 0, বা 9x² প্লাস 68x প্লাস মাইনাসে -27x -204 = 0। এখান থেকে আমরা এই প্রথম যে দুটো টার্ম রয়েছে সেখান থেকে আমরা কি কমন পাবো, x কমন পাবো। x যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে 9x প্লাস 68, মাইনাস কমন নেবো কেন দুটোতেই মাইনাস রয়েছে, আর 3 কমন নেবো। 3 যদি কমন নিই, 3 9 27, 3 6 18, আর 3 8 24। তাহলে দেখতে পাচ্ছ যে
9x প্লাস 68 আমাদের কমন চলে আসছে, দুই জায়গাতেই রয়েছে। আর পড়ে থাকছে x মাইনাস 3 ইকুয়াল টু 0, কেন এখানে x আর এখানে মাইনাস 3, দুটো সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা 0 হবে আর নাহলে এটা 0 হবে। অতএব 9x প্লাস 68 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 68 আর 9 দিয়ে ভাগ করলে 68/9 অথবা x ইকুয়াল টু 3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 68/9 অথবা 3, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এবার 4 দাগে 15 যে প্রশ্নটা রয়েছে তার সমাধান দেখে নেব। তা দেখো, যেমনভাবে আমরা যোগ করি সেইভাবে করব, বা লসাগুটা চলে আসবে x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3। এক্স মাইনাস 3 যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকবে x প্লাস 3 গুণ হচ্ছে x প্লাস 3 এর সঙ্গে, অর্থাৎ x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস 6 ইন্টু, দেখো x প্লাস 3 ক্যান্সেল হবে, x মাইনাস 3টা গুণ হবে x মাইনাস 3 এর সঙ্গে, তাহলে x মাইনাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 5। বা তাহলে উপরে এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করব, আর এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করব। তাহলে কি পেয়ে যাব, x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কয়ার, এখানে 6 ইন্টু পেয়ে যাব x স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কয়ার, a মাইনাস বি a প্লাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এখানে 5। তাহলে উপরে কি আসছে বেটা, উপরে দেখো x স্কয়ার প্লাস 2 3 6x, 3 স্কয়ার বলতে 9, 6 দিয়ে গুণ করলে প্লাস 6x স্কয়ার, 2 3 6 আর 6 36 মাইনাস থাকছে 36x, 3 স্কয়ার বলতে 9 আর বাইরে 6 আছে, 9 6 54, 5 দিয়ে গুণ করলে, গুণটা পরেই করছি, এখানে ভেঙে নিই, x স্কয়ার মাইনাস 3 স্কয়ার বলতে 9 আর এদিকে পড়ে থাকছে 5। তাহলে আলটিমেট ওপরে কি আসছে, 6টা আর এখানে একটা মিলে 7টা এক্স স্কয়ার, 36টা থেকে 6টা বাদ গেলে পড়ে থাকবে মাইনাস 30x, 54 আর 9 যোগ করলে আমরা পেয়ে যাব 63 অর্থাৎ 63, আর 5 দিয়ে গুণ করলে 5x স্কয়ার, 5 9 মাইনাস 45। কি আসছে তাহলে শেষমেশ, 7টা এক্স স্কয়ার থেকে 5টা এক্স স্কয়ার আমাদের বাদ যাবে। তাহলে পড়ে থাকছে দেখো 2x স্কয়ার মাইনাস 13x, আর 63 থেকে 63 আর 45 যোগ হবে তো মাইনাস 45 আছে, ডান দিকে গেলে, ডান দিক থেকে বাম দিকে গেলে প্লাস হবে, 5 3 8 6 4 10 প্লাস 108 ইকুয়াল টু 0। এবার এক কাজ করি, 2 দিয়ে আমরা ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করলে x স্কয়ার মাইনাস 2 15 30, 2 5 10, 2 4 8। এবার এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। কিভাবে, প্রথমে রয়েছে কিছু নেই মানে 1 আর শেষে 54, 54 আর 1 গুণ করলে 54, একে ভেঙে আমরা দুটো টার্ম হচ্ছে বার করবো, দুটো সংখ্যা বার করবো, যে দুটো সংখ্যাকে যোগ করলে 15 পাবো। তাহলে দেখো মুখে মুখে চলে আসছে 6 9 54, 6 আর 9 কে যোগ করলে আমরা 15 পাবো। তার মানে এটাকে আমরা মিডল টার্মের মতো লিখলে x স্কয়ার মাইনাস 15 এর পরিবর্তে লিখবো 6 প্লাস 9x প্লাস 54 ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 6x প্লাস মাইনাসে মাইনাস 9x প্লাস 54 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে অবশ্যই আমরা x কমন নেব, তাহলে x কমন নিলে x মাইনাস 6, আর এখানে মাইনাস 9 যদি কমন নিই x মাইনাস নিতে হবে, কেন মাইনাস মাইনাসে প্লাস, আর 9 6 54, তাহলে চলে আসছে x মাইনাস 6 আমাদের কমন, আর পরে থাকছে তবে এখানে x আর এখানে মাইনাস 9 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল 0 বলতে হয় প্রথমটা 0 না হলে দ্বিতীয়টা 0, অতএব আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 9 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 6 অথবা x ইকুয়াল টু 9। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 6 অথবা 9, এটাই হচ্ছে আমাদের
ফাইনাল অ্যান্সার। এবার 4 দাগের 16 অঙ্কের সমাধান আমরা দেখে নেব। রয়েছে 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। প্রথমে এক কাজ করি, এই যে 1/x 1/x ডান দিকে রয়েছে, ওকে আমরা বাম দিকে নিয়ে চলে আসি। তাহলে আমরা কি পাবো? 1/a প্লাস বি প্লাস এক্স প্লাস 1/x টা এবার এলে মাইনাস 1/x, আর ডান দিকে পড়ে যাচ্ছে 1/a প্লাস 1/b। এবার যেমন আমরা যোগ করি বা বিয়োগ করি সেইভাবে করব। লসাগু চলে আসবে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। ওপরে কি আসবে? এই টার্ম আর এই টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এক্স, এক্স এর সঙ্গে 1 গুণ করলে এক্স, মাইনাস দিলাম, দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে এই টার্মটা, মাইনাস 1 দিয়ে গুণ করলে যেহেতু ভেতরে সবগুলো প্লাস আছে তাহলে বেরোনোর সময় মাইনাস হবে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। আর এখানে লসাগু চলে আসছে এ বি, এ এ ক্যান্সেল হলে বি, বি বি ক্যান্সেল হলে এ। বা তাহলে উপরে দেখো প্লাস এক্স মাইনাস এক্স তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই পড়ে থাকবে এ প্লাস বি, আর নিচে এক্স দিয়ে গুণ করলে এ এক্স প্লাস বি এক্স, এক্স এক্স গুণ করলে আমরা পেয়ে যাবো এক্স এর স্কোয়ার। ডান দিকে রয়েছে বি প্লাস এ, তাই গুছিয়ে লিখলে এ প্লাস বি, আর নিচে থাকছে এ বি। এ প্লাস বি আর এ প্লাস বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে কি হবে? এটা কিছু নেই মানে এক, একের সঙ্গে এটা গুণ মানে যা আছে তাই আসবে, আর এদিকে এ বি আর মাইনাস চিহ্ন রয়েছে আর সঙ্গে কিছু নেই মানে এক রয়েছে, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটাই গুছিয়ে লিখছি, আর ওদিকে আসবে মাইনাস এ বি বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি, এবার এলে প্লাস এ বি ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এখানে একটা এক্স আর এখানে প্লাস এ, এখানে বি যদি আমরা কমন নিই এক্স আর বি চলে গেলে প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছ এক্স প্লাস এ কমন চলে আসছে, কারণ দুটো জায়গাতে এক্স প্লাস এ রয়েছে, তাহলে এক্স প্লাস এ আর পড়ে থাকছে এক্স আর এখানে প্লাস বি, তাহলে এক্স প্লাস বি ইকুয়াল টু 0। যেহেতু দুটো সংখ্যার গুণফল 0, তাহলে আমরা কি পাবো? অতএব এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ অথবা এক্স ইকুয়াল টু মাইনাস বি। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ অথবা মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 17 অঙ্কে রয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। এই টাইপের যদি অঙ্ক আমাদের আসে তাহলে একই রকম জিনিস রয়েছে না, একটু বড় মতো, তাই ক্যালকুলেশনের সুবিধার্থে কিছু একটা আমরা ধরে নেব। ধরছি এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি, তাহলে এটা চলে আসছে দেখো পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। অতি অবশ্যই লিখতে হবে, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি, তাহলে এটা পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটা আমরা তো মিডিল টার্ম করবো, 6 আর সামনে কিছু নেই মানে 1, 6 আর 1 গুণ করলে 6, তাকে ভেঙে এমন দুটো সংখ্যা বার করতে হবে যোগ করলে 5 আসবে, তাহলে 2 আর 3, 2 3 এ 6 হয়, আর 2 আর 3 কে যোগ করলে আমরা 5 পাবো। তাহলে দেখো মিডিল টার্ম করছি মাইনাস 5 এর পরিবর্তে লিখছি 2 প্লাস 3 সঙ্গে p প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে ভেঙে ফেলি, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস মাইনাসে মাইনাস 3p প্লাস 6 ইকুয়াল টু 0। প্রথম দুটো টার্ম থেকে আমরা অবশ্যই p কমন পাবো, p কমন দিলে একটা p পড়ে থাকছে এখানে মাইনাস 2, এখান থেকে যদি আমরা মাইনাস 3 কমন নিই তাহলে p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি দেখো p মাইনাস 2 আবার কমন পেয়ে যাচ্ছে, p মাইনাস 2 আর সঙ্গে থাকছে p মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটো সংখ্যার গুণফল 0, হয় p মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা p মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব p মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা p মাইনাস 3 ইকুয়াল টু 0, বা p ইকুয়াল টু 2 অথবা p ইকুয়াল টু 3 আসে। এবার p এর মান তো আমাদের চাইনি, আমরা কাজের সুবিধার্থে p এর মানটা ধরে নিয়েছি। p সমান কি রয়েছে x প্লাস a বাই x মাইনাস a,
এবার এটা আমরা পুট করবো, করে এক্স এর মান আমাদের বার করতে হবে। এই জায়গায় কিন্তু রেখে দিলে হবে না, কারণ এক্স এর মান তোমার চেয়েছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2, অথবা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3। তাহলে কি পাবো আমরা? দেখো এদিকে থাকছে আর 2 দিয়ে গুণ করে নিচ্ছি, 2x মাইনাস 2a সমান এ পায়ে পড়ে থাকছে x প্লাস a, বা 2x আর x বাদ গেলে শুধু x, মাইনাস 2 এটা উপায় গেলে প্লাস 2a প্লাস a, x সমান 3a, অথবা আর একটা আমাদের থেকে গেছে x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3। 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 3x মাইনাস 3a, 3x মাইনাস 3a ইকুয়াল টু x প্লাস a, বা 3x মাইনাস x, a আর মাইনাস 3 এটা উপায় গেলে প্লাস 3a, তিনটে থেকে একটা গেলে দুটো x, তিনটে আর একটা মিলে চারটে a, 2 দিয়ে কাটাকুটি করলে x ইকুয়াল টু 2a। তাহলে একবার পাচ্ছি x ইকুয়াল টু 3a আর একবার আমরা পাচ্ছি কি x ইকুয়াল টু 2a। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2a অথবা 3a, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এবার 18 অঙ্কের সমাধানটা আমরা দেখে নেব। কি রয়েছে? 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। তা বাম দিক আর ডান দিক যেমন রয়েছে আমরা প্লেন বিয়োগই করব। তা দেখো এখানে লসাগুটা চলে আসছে x ইন্টু এক্স প্লাস বি, এক্স এক্স ক্যান্সেল হলে বেটা এক্স প্লাস বি একের সঙ্গে গুণ হলে এক্স প্লাস বি, এক্স প্লাস বি ক্যান্সেল হলে এক্স পাবো আমরা, এক্স প্লাস বি যদি ক্যান্সেল হয় পাবো এক্স, একের সঙ্গে গুণ হলে মাইনাস এক্স। এবারে একই রকম এ ইন্টু এ প্লাস বি আসছে আমাদের লসাগু, এ এ ক্যান্সেল হলে এ প্লাস বি, এ প্লাস বি ক্যান্সেল হলে এ, অর্থাৎ মাইনাস এ, যেহেতু মাইনাস সাইন রয়েছে। এবার দেখো ওপরে আমরা পাচ্ছি প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হবে, পড়ে থাকছে বি, আর নিচে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এখানে দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হলে পড়ে থাকছে বি, আর নিচে এ দিয়ে গুণ করলে এ ইন্টু এ বলতে এ স্কোয়ার, আর এ আর বি গুণ করলে এ বি। ওপরের দুটো বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওপরের দুটো সমান, তাহলে নিচের দুটো অতি অবশ্যই সমান হবে। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। একই দিকে সবগুলোকে আমরা এক্স স্কোয়ার তার পাশে রাখছি মাইনাস স্কোয়ার, কেন প্লাস রয়েছে বাম দিকে এলে মাইনাস, প্লাস বি এক্স এর পাশে মাইনাস এ বি কে আমরা রাখছি, আর ডান দিকে কিছু নেই মানে 0। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো, পেয়ে যাবো কি এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ। এখানে আমরা যদি বি কমন নিই তাহলে পেয়ে যাবো এখানে এক্স পড়ে থাকবে, আর এখানে বি চলে গেলে মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস এ কমন আসবে, আমরা এটা কমন নেবো এক্স মাইনাস এ, এখানে পড়ে থাকছে এক্স প্লাস এ, আর এখানে প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল চলে এসেছে 0। তাহলে আমরা কি লিখবো? অতএব এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু এ অথবা এক্স ইকুয়াল টু, দেখো এ বি দুটোই ডান দিকে গেলে মাইনাস পাবো, তাহলে মাইনাসটা যদি আমরা কমন নিয়ে লিখি মাইনাস এ প্লাস বি। অতএব নির্ণেয় সমাধান আমরা এটা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু এ অথবা মাইনাস এ প্লাস বি। ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা আমি স্টার দিয়ে রাখছি, পরীক্ষায় প্রায় আসে, খুব ভালো করে এটা রেডি করবে। এবার 4 দাগের আমরা 19 অঙ্কে চলে এসেছি। দাগ নম্বরটা ভুল হয়েছে, এক্স আই এক্স, ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তা প্রথমে দেখো রয়েছে 1/x minus 1 x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 equal to 1/6। এই টাইপের অঙ্কগুলো যদি এইরকম থাকে, দেখো 1 2 2 3 3 4 কিভাবে করব? প্রথমে এই যে 1 রয়েছে, এই 1 কে এইগুলো দিয়ে লিখতে হবে কায়দা করে, এখানেও 1 কে এইগুলো কায়দা করে লিখতে হবে, এখানে যে 1 রয়েছে এর মাধ্যমে আমাদের লিখতে হবে। কিভাবে?
দেখো বা রয়েছে 1, আমি x মাইনাস 1 আর x মাইনাস 2 কে আগে লিখে ফেললাম। এখানে এই x মাইনাস 1 থেকে বাদ দিচ্ছি x মাইনাস 2 কে, তাহলে কি 1 আসবে? দেখ x x বাদ যাবে, মাইনাস 1, এই যে মাইনাস মাইনাসে প্লাস 2, তো 2 থেকে 1 গেলে 1 মিলে যাচ্ছে। এখানেও একই রকম, কি লিখবো যে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, তো উপরে x মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 লিখলাম, প্লাস এটাকেও ছাড়িয়ে লিখলে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, উপরে লিখবো x মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। এবার দেখো ভাগ করব, আমরা স্প্লিট করব, প্রথমটা বাই নিচের দুটো মাইনাস দ্বিতীয়টা বাই নিচের দুটো, প্রত্যেকটা এইভাবে আমরা ভেঙে ভেঙে লিখব। তাহলে কি আসছে দেখো, x মাইনাস 1 এর নিচে আসবে x মাইনাস 1 এক্স মাইনাস 2, মাইনাস এক্স মাইনাস 2 এর নিচে আসবে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, একই রকম প্লাস x মাইনাস 2 এর নিচে আসবে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, মাইনাস x মাইনাস 3 এর নিচে আসবে x মাইনাস 2 এক্স মাইনাস 3, এটাকে আমি এখানে লিখছি, প্লাস x মাইনাস 3 এর নিচে আসবে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, মাইনাস এক্স মাইনাস 4, তার নিচে দুটো আসবে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, আর ডান দিকে পড়ে থাকছে 1/6। এবার কোনগুলো কেটে যাচ্ছে দেখো, x মাইনাস 1 এক্স মাইনাস 1 ক্যান্সেল, x মাইনাস 2 এক্স মাইনাস 2 ক্যান্সেল, x মাইনাস 2 এক্স মাইনাস 2 এখানে ক্যান্সেল, x মাইনাস 3 এক্স মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও x মাইনাস 3, এখানে x মাইনাস 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, প্রথমে থাকছে দেখো 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1, এখানে 1/x মাইনাস 3, এখানে মাইনাস 1/x মাইনাস 2, এখানে মাইনাস 1/x মাইনাস 3 ইকুয়াল টু 1/6। দেখো তাহলে কি কি আবার ক্যান্সেল হবে। আচ্ছা, একটা টার্ম লেখা হয়নি কোথাও, দেখো x মাইনাস 2 x মাইনাস 1 x মাইনাস 3 x মাইনাস 2, একটা x মাইনাস 4 লেখা হয়নি, তাহলে এখানে একটা x মাইনাস 4 লেখা হয়নি, সেটা এটা লিখতে হবে, প্লাস 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 ইকুয়াল টু 1/6, একটা মিস হয়ে গেছে। তাহলে x মাইনাস 2 প্লাসে আর এই যে মাইনাস কেটে গেল, x মাইনাস 3 প্লাস আর মাইনাস আবার কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি, আগে প্লাসটা লিখি, 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 1 ইকুয়াল টু 1/6। এবার দেখো অঙ্কটা কত বড় ছিল, কত সিম্পলেস্ট ফর্মে চলে এসেছে। এবার যেমন আমরা করি, এই লসাগু করলে আসবে নিচে x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 4 ক্যান্সেল হলে x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকবে x মাইনাস 4 ইকুয়াল টু 1/6। এবার উপরেটা কি আসছে দেখো, x মাইনাস 1 মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস 4, নিচে চলে আসছে x x গুণ করলে x স্কোয়ার, x এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স, মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 4x, মাইনাস মাইনাসে প্লাস আর 4 একে 4, এদিকে থাকছে 1/6, প্লাস x মাইনাস x কাটবে, তাহলে উপরে থাকছে 4 থেকে 1 গেলে 3, নিচে দেখো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 6 3 18, একই দিকে আনলে x স্কোয়ার মাইনাস 5x, 4 থেকে 18 বাদ গেলে মাইনাস 14 ইকুয়াল টু 0। এটা অবশ্যই মিডিল টার্ম করতে হবে, আর যেহেতু অঙ্কটা অনেক বড় হয়েছে আমি একটু শর্ট ফর্মে লিখছি, আমরা ভেঙেই করে দিচ্ছি। কি আসছে দেখো, 14 থেকে আমরা দুটো সংখ্যা পাবো 7 আর 2, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 5, তাহলে কিভাবে লিখছি, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, জাস্ট একটা লাইন আমি স্টেপ জাম্প করলাম। তাহলে এবার x যদি কমন নিই, x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 7টা আমাদের কমন চলে আসছে,
আর পড়ে থাকছে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস, অতএব কি পাবো, দুটো সংখ্যার গুণফল জিরো, তাহলে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো অথবা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। বড় করে দিই, তাহলে এক্স ইকুয়াল টু সেভেন অথবা এক্স ইকুয়াল টু মাইনাস টু। তাহলে কি পেলাম, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু সেভেন অথবা মাইনাস টু। এটাও ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে, এবং এই টাইপের অঙ্কগুলো এলেই এইভাবে স্প্লিট করে তোমরা করবে, ঠিক আছে। এবার 4-20 অঙ্ক, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কি রয়েছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। তা দেখো, এটা সুবিধার্থে আমরা এক কাজ করব, এই যে 2c বাই এক্স মাইনাস সি আছে এটাকে একটু স্প্লিট করবো। কি হবে দেখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি। দুটো পার্টে ভেঙে দিলাম, দুটো c ছিল, একটা c আর একটা c-তে ভেঙে দিলাম। এবার কি করছি, a বাই এক্স মাইনাস এ একটা প্লাসকে যদি আমরা আনি মাইনাস হয়ে যাবে c বাই এক্স মাইনাস সি, আর একটা c বাই এক্স মাইনাস সি কে রেখে দিচ্ছি, প্লাসটা উপরে গেলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার যেমন আমরা বিয়োগ করি সেইভাবে করব। এখানে লসাগুটা আসছে দেখো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। আচ্ছা, এবার এক্স মাইনাস এ ক্যান্সেল হলে এক্স মাইনাস সি থাকবে, সেই এক্স মাইনাস সিটা গুণ হবে এর সঙ্গে, আমি এইখানে গুণ করে দিচ্ছি যাতে অঙ্কটা বেশি বড় না হয়। এ দিয়ে গুণ করলে এ এক্স মাইনাস এ সি, এক্স মাইনাস সি ক্যান্সেল হলে মাইনাস সি দিয়ে গুণ করবো এক্স মাইনাস এ কে, তাহলে আসবে মাইনাস সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ সি। এদিকে কি থাকছে দেখো, একই রকম এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, গুণ করবো সি দিয়ে কাকে, এক্স মাইনাস বি কে, কেন এক্স মাইনাস সি ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা, তাহলে সি দিয়ে গুণ করলে সি এক্স মাইনাস সি আর বি গুণ করলে বিসি, এক্স মাইনাস বি ক্যান্সেল হবে, পড়ে থাকছে এক্স মাইনাস সি, সেটা গুণ হবে মাইনাস বি দিয়ে, তাহলে মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বিসি, তাহলে বিসি বিসি ক্যান্সেল হবে, আর এখানে এসি এসি ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিসি বিসি। তাহলে পড়ে থাকছে দেখো এটা এ এক্স মাইনাস সি এক্স, কি থাকছে, এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, আর এখানে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এই তো এটা। তাহলে এখানেও আমরা এক্স কমন নিতে পারি অঙ্কটা সহজ করার জন্য, যে এক্স নট ইকুয়াল টু জিরো কি রয়েছে বেটা, এখানে এক্স নট ইকুয়াল টু জিরো নেই, সেই কারণে আমরা এক্সকে কিন্তু হাঁটাতে পারবো না, এক্স নট ইকুয়াল টু আমাদের জিরো নেই, তাহলে আমরা এক্সকে হাঁটাতে পারবো না। তাহলে এক কাজ করো, কোনাকোনি আমরা গুণ করে দিই, কোনাকোনি যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে বেটা কি পাবো, দেখো আর কোথাও কি কোনো কিছু কাটার ব্যাপার রয়েছে, কন্ডিশনটা এটা লেখা হয়নি এই কারণে সমস্যা। কন্ডিশনে কি রয়েছে, এক্স নট ইকুয়াল টু এ বি সি, এক্স নট ইকুয়াল টু কি রয়েছে, এ বি সি, তাহলে দেখো এক্স নট ইকুয়াল টু আমরা সি পাচ্ছি তো, এ বি সি কারোর সঙ্গে সমান নয়, তাহলে সিটাকে দিকে আনলে এক্স মাইনাস সি নট ইকুয়াল টু জিরো, তার মানে আমরা এক্স মাইনাস সি কিন্তু ক্যান্সেল করতে পারবো, যেহেতু এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স মাইনাস সিও আমরা ক্যান্সেল করতে পারছি, কারণটা কি, যেহেতু এক্স নট ইকুয়াল টু সি। তাহলে আরো ছোট হয়ে গেল অঙ্কটা, কি পড়ে থাকছে, এ এক্স মাইনাস সি এক্স গুণ হবে এটা এক্স মাইনাস বি দিয়ে, এইদিকে এক্স মাইনাস এ গুণ হচ্ছে সি এক্স মাইনাস বি এক্স দিয়ে, গুণ করে নিই, এ এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এ এক্স স্কোয়ার, এ এক্স এর সঙ্গে বি গুণ করলে মাইনাস এ বি এক্স, মাইনাস সি এক্স আর এক্স গুণ করলে সি এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস বি সি এক্স, ডান দিকে কি থাকছে, এক্স এর সঙ্গে সি এক্স গুণ করলে সি এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে মাইনাস বি এক্স গুণ করলে মাইনাস বি এক্স স্কোয়ার, মাইনাস এ সি এক্স আর মাইনাস মাইনাসে প্লাস এ বি এক্স, সবগুলোকে একদিকে আনছি, আর এক্স স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে একদিকে একসঙ্গে রাখবো, আর এক্স গুলোকে একসঙ্গে রাখবো। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কি থাকছে বেটা,
এখানে থাকছে এ, এখানে মাইনাস সি, এই যে প্লাস সি আছে এপারে এলে মাইনাস সি হবে, মাইনাস বি আছে এপারে এলে প্লাস বি হবে, এক্স কে কমন দিয়ে লিখি, এখানে মাইনাস এ বি, এখানে দেখো প্লাস বি সি, এই যে এক্স এর সঙ্গে মাইনাস এসি আছে এপারে এলে প্লাস এসি, প্লাস এবিটা হয়ে যাবে মাইনাস এবি, আর ডান দিকে কিছু নেই মানে জিরো। তাহলে কি আছে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি, মানে এক্স ইন্টু কি আসবে এ বি দুটো মাইনাস আছে আর বি সি প্লাস এ সি আর মাইনাস টু এ বি ইকুয়াল টু জিরো। এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি বেটা? অবশ্যই আমরা এক্স কমন নিতে পারি, আর কিছু কমন, এখানে একটা এক্স এখানে দুটো এক্স, তাহলে আমরা এক্স কমন নেব। কি পাবো দেখো, এক্স যদি একটা কমন নিই, এখানে একটা এক্স থাকবে এ প্লাস বি মাইনাস টু সি, আর এখানে এক্স চলে গেলে বিসি প্লাস এসি মাইনাস টু এ বি ইকুয়াল টু জিরো। দুটো সংখ্যার গুণফল জিরো, তাহলে হয় এটা জিরো নাহলে ওটা জিরো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস বিসি প্লাস এসি মাইনাস টু এ বি ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু, তাহলে প্লাস টার্মটা উপায় গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস বিসি প্লাস এসি মাইনাস টু এ বি, এটা গুণ আছে উপায় গেলে ভাগ হবে এ প্লাস বি মাইনাস টু সি। এই মাইনাসটাকে আমি উপরে ঢুকিয়ে দিই, তাহলে কি আসবে, টু এ বি মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস বিসি মাইনাস এসি, আর নিচে চলে আসছে এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে আমরা নির্ণেয় সমাধানটা কি পাচ্ছি এটা? অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু জিরো অথবা টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো এবার আমরা এই পার্টের একেবারে শেষ অঙ্কে চলে এসেছি। তা 21 অঙ্কটা কি রয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু জিরো। এত কঠিন কঠিন অঙ্ক করে আসা, শেষের অঙ্কটা খুবই ইজি। তা দেখো কি রয়েছে, এক্স স্কোয়ার, এটাকে ভেঙে দিচ্ছি জাস্ট, মাইনাস রুট থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, দুটো এক্স ছিল একটা এক্স, আর এক্স চলে গেলে মাইনাস রুট থ্রি, এখান থেকে আমরা মাইনাস টু কমন নেবো, তাহলে এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। দেখতেই পাচ্ছ এক্স মাইনাস রুট থ্রি আমাদের কমন চলে আসছে, দুই জায়গাতে যেহেতু রয়েছে, তাহলে এক্স মাইনাস রুট থ্রি, এখানে এক্স আর এখানে মাইনাস টু ইকুয়াল টু জিরো। যেহেতু দুটো সংখ্যার গুণফল জিরো, তাহলে আমরা কি পাবো, এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু রুট থ্রি অথবা এক্স ইকুয়াল টু টু। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু রুট থ্রি অথবা টু, তাহলে এক্স ইকুয়াল টু রুট থ্রি অথবা টু। তাহলে আজকে এই পার্টে তোমরা 4 দাগের 12 থেকে 21 অবধি যে অঙ্কগুলো ছিল তার সঠিক ডিটেলস এবং নিখুঁত সমাধান পেলে। তা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে নিজের চেনা পরিচয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিও সলিউশনগুলো তোমাদের কেমন লেগেছে। আর নতুন যদি হয়ে থাকো রিকোয়েস্ট করব পাশে থাকা বেল আইকনে প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তা আমি এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের ভিডিওগুলো দিতে থাকবো, পার্টে পার্টে যেমন তোমাদের কোষদেখিগুলো রয়েছে। এই পার্টে 1.2 তোমরা দেখলে, এরপরে আমি ঠিক ফেরত আসবো 1.3 এর থিওরি এবং তার পাঠ্যপুস্তকে যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেলস সমাধান নিয়ে, যাতে করে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোনো জায়গায় না তোমাদের অসুবিধে থাকে। এবং পাঠ্যপুস্তকে অঙ্ক কমপ্লিট করার পরেও কিছু কিছু অঙ্ক ইদানিং যে ট্রেন্ড হচ্ছে, মানে পরীক্ষায় চলে আসছে, সেইগুলো নিয়েও তোমাদের একটা কম্প্যাক্ট ক্লাস আমি দেবো। তা চলো, ভিডিওটা এমনি অলরেডি বড় হয়ে গেছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।